মাইসোর পাক একটা কর্ণাটকা স্পেশাল ডেজার্ট। ডেজার্টটা বানাবার আগে প্লিজ একটু রেসিপিটা নোট ডাউন করে নিন। যেমন প্রতিবারই করে থাকি না, ইংলিশেতে আমি কিন্তু আর হিন্দিতে এখানের মধ্যে লিখেছি এবং আমার ভার্সনটা কমপ্লিটলি বাংলাতে, যাতে সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারে। তো প্রথমে চিনি আর জল দিয়ে একটা একতারকা সুগার সিরাপ বানিয়ে নিন, মানে হচ্ছে একদম থিক সুগার সিরাপ। আর অন্য একটা পাত্রে বেসন নিন আর তার মধ্যে দিন তেল। যতটা তেল আমি রেসিপির মধ্যে রেখেছিলাম ঠিক তার হাফ তেলটাকে বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে গুলিয়ে একটা ব্যাটার টাইপের বানিয়ে নিন। আর বাকি যে তেলটা আছে সেটাকে আমরা ঘিয়ের মধ্যে ঢেলে দিয়ে তারপরে আমরা ওটাকে গরম করবো। দাঁড়ান দেখাচ্ছি, এক এক করে দেখাচ্ছি। দেখুন এখানের মধ্যে ঠিক হাফ, যতটা রেসিপির মধ্যে লেখা রয়েছে তেলের কোয়ান্টিটি ঠিক তার হাফ আমি এখানে বেসনের মধ্যে মিশিয়েছি। যেমন বারবার করে বলছি, এই রেসিপিটাতে কিন্তু মেজারমেন্টে একটু ভুলভাল করবেন না, তাহলে কিন্তু এটা জমবে না। আর দেখুন এখানেতে সুগার সিরাপ কিন্তু আমার পুরো জমে গেছে, দেখুন পুরো রেডি, একদম থিক সুগার সিরাপ হয়ে গেছে একদম পুরো। এটাকে আমরা হিন্দিতে বলে থাকি এক তারকা সুগার সিরাপ, আর ইংলিশেতে এটাকে আমরা বলে থাকি সিঙ্গেল থ্রেড সুগার সিরাপ। এবার এর মধ্যে দিচ্ছি আমরা একটুখানি, এই দেখুন দেখছেন তো, আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমরা দিচ্ছি একটুখানি এলাচ পাউডার। আর তারপরে এই যে বেসনের যে ঘোলটা বানিয়েছিলাম না তেল আর বেসনটা দিয়ে, সেটাকে ভালোভাবে এর মধ্যে মিক্স আপ করে নিন ভালোভাবে। একটা জিনিস প্লিজ মাথায় রাখবেন এই সময়, যেন আপনার যেন হাতের মুভমেন্ট মানে মিশাবার যে স্পিডটা যেন এই সময় যেন একটুখানি যেন বেড়ে যায়, নইলেই কিন্তু আপনার কিন্তু কড়ার নিচে এটা কিন্তু পুরো দমে লেগে যাবে। আর একবার লেগে গেলে এটা পুরো বেকার, আমি কিছুতেই এটাকে আর কোনো রেকটিফাই করতে পারবেন না। তো ভালোভাবে একটা হাই স্পিডেতে এটাকে জাস্ট মিক্স আপ করতে থাকুন। এই দেখুন অন্য জায়গায় আমি ঘিটাকে গরম করেছি, আর যে হাফ তেলটা আমার যেটা বেঁচে ছিল সেটাকে এর মধ্যে দিয়েছি। এবার এটাকে হালকা করে গরম করে নেবো, যেন ঘিটা যেন পুরো ভালোভাবে যেন মেল্ট হয়ে যায়। তারপরে এই যে বেসনের যে মিক্সচারটা আছে না, যেটাকে আমরা সুগার সিরাপের সঙ্গে মিশিয়েছিলাম একটু আগে, তার মধ্যে ধীরে ধীরে এই যে ঘি আর তেল যেটা গরম করেছি সেটাকে অল্প অল্প করে ওর মধ্যে মিশাবেন, একসঙ্গে কিন্তু পুরোটা দেবেন না, তাহলে কিন্তু এটা কিন্তু পুরো এর সঙ্গে কিন্তু মিশবে না। এটাকে ধীরে ধীরে এটাকে মিশাতে থাকবেন, যেন এটা যেন সম্পূর্ণরূপে যেন পুরো ফ্যাটটা অ্যাবজর্ব হয়ে যায়। ফ্যাট মানে ঘি আর তেলটা যেন এর মধ্যে ভালোভাবে যেন অ্যাবজর্ব হয়ে যায়। হ্যাঁ, আর একটা দিকে বলে রাখি, একটা থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে ভালোভাবে ওটাকে রেডি করে রাখুন, কারণ এই মিক্সচারটাকে না আমি তার উপরেই কিন্তু ঢালবো। দেখুন আমি কিন্তু এর মধ্যে কিন্তু অ্যাট এ টাইম কিন্তু পুরো ফ্যাটটা দিচ্ছি না, দেখুন একটু একটু করে আমি দিচ্ছি। একটু আগে কিছুটা দিয়েছি, আবার একটুখানি দিচ্ছি, এই করে করে কিন্তু আমার কিন্তু এর মধ্যে পুরো ঘি আর গরম ঘি আর তেলটা কিন্তু পুরো মিশে গেছে। এটা কিন্তু কর্ণাটকের একটা স্পেশাল ডেজার্ট। মাইসোর পাক কেন বলা হয় সেটাও বলে দিই। এটা যেহেতু মাইসোর বলে একটা জায়গা আছে সেখানে আবিষ্কার হয়েছিল সেই জন্য, আর কর্ণাটকা ল্যাঙ্গুয়েজে পাক মানে হচ্ছে কিন্তু মিষ্টি, ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় মাইসোর পাক, মানে হচ্ছে মাইসোরের মিষ্টি এটা, ঠিক আছে। দেখুন কালারটা দেখছেন কেমন গেঁজা গেঁজা টাইপের এটা টোটাল হয়ে যাচ্ছে, এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন যেমন যেমন ফ্যাটের মধ্যে কিন্তু অ্যাবজর্ব করতে থাকবে তেমন তেমন কিন্তু আমার মিক্সচারটা পুরো কিন্তু গেঁজা গেঁজা মতো হয়ে যাবে, একটু ফ্যানা টাইপের উঠবে। এটাই কিন্তু বলা হয় কেমিক্যাল রিয়াকশান। আমি বারবার করে বলে থাকি, রান্নাটা কিন্তু সম্পূর্ণ সায়েন্সের ওপরে বেস করে, তার সাথে সাথে আর্টটা তো আছেই। যদি দেখতে না সুন্দর হবে কেউ খেতে চাইবে না, তো আপনাকে সুন্দরভাবে কিন্তু ওর মধ্যে কিন্তু অ্যাবজর্ব করাতে হবে এবং লুকটা যেন সুন্দর থাকে। এই লুকটাকে খুব সুন্দর করবার জন্য আমি নিয়েছি একটুখানি পিস্তা, আর পিস্তাটাকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ঠিক আছে। এই দেখুন দেখাচ্ছি, এই রকম দেখুন, এটাকে ইংলিশে ফ্লেক্স বলা হয়, ঠিক আছে। তো এইভাবে হালকা হালকা করে এটা পাতলা পাতলা করে কেটে নিন। এটা কিন্তু আমার কিন্তু লাগবে কিন্তু একদম সব থেকে শেষে, যখন আমি কিন্তু মাইসোর পাকটাকে গার্নিশ করব। তো দেখুন আমি তো অলরেডি থালার মধ্যে দিয়ে অলরেডি রেডি করে নিয়েছিলাম আমার মিক্সচারটা, ওটা আমি আপনাদেরকে শ্যুট করে দেখাতে একটুখানি আমার লেট হয়ে গেছে। আর তারপরে যখন দেখবেন এটা না প্রায় 70% আপনার শুকনো হয়ে গেছে, মানে ওপর থেকে হাত দিয়ে চাপড়ালে বুঝতে পারবেন একটু শক্ত শক্ত হচ্ছে, তখনই কিন্তু এটাই কিন্তু কেটে নেবেন। একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, যদি কাটিংটা যদি পুরো শুকিয়ে যাওয়ার পরে যদি হচ্ছে না 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 তখন কিন্তু আপনি কিছুতেই কাটতে পারবেন না। দেখেছেন, দেখুন এখনই আমি হাতে করে তুলছি তাতেই বুঝতে পারছি। দাঁড়ান আরেকবার দেখাচ্ছি। দেখুন মিক্সচার আর একটা জায়গায় আমি তৈরি করেছিলাম, এবার যখন এটা প্রায় 70% রেডি হয়ে গেছে তখন দেখুন এটাকে কাটছি, বুঝতে পারছেন। তার মানে এটা কিন্তু পুরোটা কিন্তু শুকনো হয়নি, শুকনো যেহেতু পুরোটা হয়নি সেই জন্য কিন্তু এটা সুন্দরভাবে কেটে যাচ্ছে। বাস এবার কি একটা সুন্দরতা। আমার কাছে তো কালো প্ল্যাটার ছিল, আপনি যদি কালো প্ল্যাটার বদলে অন্য কোনো প্ল্যাটার দেন কোনো অসুবিধা নেই। বাস তার মধ্যে সুন্দর করে সাজান আর ওপরের মধ্যে একটুখানি পিস্তা ফ্লেক্স দিয়ে গার্নিশ করে দিন।
যদি আপনি ইচ্ছে করেন একটু গোলাপের পাপড়িও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে ওটা তো আনহাইজিনিক, মানে আমরা সেরকম মানতে পারি না হ্যাসেপের যারা মানে কাজ করে থাকে তারা, তো সেই জন্য আমি ওটাকে দিইনি। তো এই ধরনের ভিডিও দেখবার জন্য জুড়ে থাকুন আমার সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ শেফ ইন্দ্রজিৎ।